রাজধানীতে সংবাদ সম্মেলন করে জুলাই সনদ স্বাক্ষর নিয়ে ব্যাখ্যা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বলছেন, আইনি ভিত্তি ছাড়া এ সনদের কোনো মূল্য নেই। বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া জ্যোতি। জুলাই সনদ স্বাক্ষর কেবল একটি আনুষ্ঠানিকতা আখ্যা দিয়ে এর আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় নাগরিক পার্টি। বক্তব্যের শুরুতে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জানান, দলটি সাংবিধানিক ভিত্তি, সংস্কার ও জাতীয় ঐক্যের রাজনীতি চায়। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অনুপস্থিত থেকেছি। শনিবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আইনি ভিত্তি ছাড়া এই সনদ গণপ্রজাতন্ত্র ও জাতির সঙ্গে প্রহসন। যদি আইনি ভিত্তির সম্ভাবনা আসলে তৈরি না হয়, সেটা যদি একটা প্রহসন এবং প্রতারণা হয়, অবশ্যই সেই দলগুলোকে রাজপথেই নেমে আসতে হবে, আমাদের সাথেই এসে যুক্ত হতে হবে এবং ঐক্যবদ্ধভাবে আমাদের এটা আদায় করতে হবে। তিনি বলেন, জুলাই সনদের কোনো আইনগত কাঠামো না থাকায় এটি সাংবিধানিক ভিত্তি পায়নি। এনসিপি নেতাদের দাবি, আইন ভিত্তিক কাঠামো ছাড়া গণতন্ত্রের পুনরুদ্ধার সম্ভব নয়। যে জুলাই সনদ যে সংবিধানের মৌলিক কাঠামোগুলোতে পরিবর্তন সাধন করবে, সামনের সংসদকে যে গাঠনিক ক্ষমতা দেওয়া হবে, সেই গাঠনিক ক্ষমতার বলেই সামনে যে সংবিধান প্রণীত হবে, সেই সংবিধানকে 2026-এর সংস্কারকৃত সংবিধান হিসেবে অভিহিত করতে হবে। গণ অভ্যুত্থানের এবং একটি গণতান্ত্রিক অবস্থান থেকে গতকালকের অনুষ্ঠানে যায়নি এবং আমাদের এই বর্তমান দাবিগুলো আমরা উপস্থাপন করছি। যারা গতকালকের অনুষ্ঠানে গিয়েছিল, গতকালকে যেই প্রক্রিয়ায় স্বাক্ষর নিয়েছে, গণ অভ্যুত্থান থেকে এবং জনগণ থেকে তারা ছিটকে গিয়েছে। এছাড়াও 1972 সালের সংবিধান সংশোধনের নামে দেশের রাজনৈতিক সমঝোতার বদলে বিদেশি প্রভাবিত ফ্যাসিস্ট কাঠামো চাপিয়ে দেওয়া হচ্ছে। ফ্যাসিস্ট সুবিধাভোগীদের চাপে কিছু রাজনৈতিক দল এই উদ্যোগে অংশ নেন বলেও অভিযোগ করেন তিনি। একটি সংবিধানের মতো এত গুরুত্বপূর্ণ বিষয় আমরা যদি পরিবর্তন করতে চাই, তার অবশ্যই একটি আইনি ভিত্তি প্রয়োজন এবং এই 72-এর সংবিধান যাতে পরিবর্তন না হয়, পুরনো ফ্যাসিস্ট কাঠামো যাতে রয়ে যায়, তার জন্য নানান অপচেষ্টা কিন্তু দেশের ভিতরে দেশের বাইরে থেকে করা হচ্ছে। এ সময় জুলাই যোদ্ধাদের নিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের মন্তব্যের তীব্র নিন্দা জানান। তিনি তার এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করবেন এবং সেই আহত যোদ্ধা এবং শহীদ পরিবারদের কাছে ক্ষমা চাবেন। একই সঙ্গে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে জাতীয় সংলাপ আয়োজনের আহ্বান জানান তারা। ধন্যবাদ সবাইকে। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।